জাতীয় পতাকা পোড়ানো হয়েছে ভারতের আগরতলায়। ভাঙচুর চালানো হয়েছে বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসেও। সোমবার দুপুরে বিক্ষোভের ডাক দিয়ে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতির সদস্যরা এই আক্রমণ চালান। শুরু থেকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের তেমন ভূমিকা নিতে দেখা যায়নি। পরে পুলিশ বাহিনী ও টিএসআর সদস্যরা যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ততক্ষণে হাইকমিশনের ভেতরে তো ভারতের আগরতলায় বেসিক্যালি সহকারী হাই কমিশন, আমাদের বাংলাদেশের যে সহকারী হাই কমিশন আছে সেই অফিসে হিন্দুত্ববাদী সংঘর্ষ সমিতি সামথিং একটা গ্রুপ, তারা বাংলাদেশের পতাকা পোড়ায়, উইচ ইজ ভেরি ডিসরেসপেক্টফুল। কোন একটা দেশের পতাকা নিয়ে, সেটা বাংলাদেশের ক্ষেত্রেও হোক বা অন্য দেশের ক্ষেত্রে হোক, ইনক্লুডিং দ্যাট পতাকা, ওইটা বাদে ওই পতাকা করা যাবে, সমস্যা নাই, যেটা আপনারা বুঝতেই পারতেছেন। হ্যাঁ, সো বাংলাদেশের এই হাই কমিশনের সামনে গিয়ে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এর ব্যাকস্টোরি তো আমরা কম বেশি সবাই জানি। চিন্ময় নামে একজন হিন্দু গুরু আছে, হিন্দু গুরু বা বিতর্কিত হিন্দু গুরু যাকে বলা হয়েছে, তিনি দেশদ্রোহ নাম করে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়, যেটা আইনের ব্যবস্থা আকারেই নেওয়া হবে। এবং এর ব্রিফ কথাবার্তার আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছি। তো এই জিনিসটাকে কেন্দ্র করেই মূলত বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। 5ই আগস্টের পরে যখন স্বৈরাচারী সরকার শেখ হাসিনা চলে গিয়ে উপ হাইকমিশনের সামনে সহিংস মিছিল করে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের একটি সংগঠন। এই ঘটনার প্রেক্ষিতে উপ হাইকমিশন ঘিরে ভারত সরকারের পক্ষ থেকে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মাত্র 3 দিনের ব্যবধানে এমন দুটি ঘটনায় ক্ষুব্ধ ঢাকা। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই এমন ঘটনা পূর্ব পরিকল্পিতভাবেই ঘটানো হয়েছে। সহকারী হাইকমিশনের সকল সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে বাংলাদেশ এই ঘটনা দিয়েছে। এরপর থেকেই ইন্ডিয়ার সাইড থেকে বিভিন্ন রকমের প্রপাগান্ডা, ফেক নিউজ এবং ইন্ডিয়ান মিডিয়াতে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন রকমের হেট স্প্রেড করা হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট দুই দেশের মধ্যেই এখন আসলে সম্পর্কে টানাপোড়া, এবং এর মাধ্যমে সাধারণ জনগণই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং বাংলাদেশ হাই কমিশনের সামনে গিয়ে, সহকারী হাই কমিশনের সামনে গিয়ে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করা এই জিনিসটাকে আরও বেশি ট্রিগার করতেছে। সামনে এরকম সংঘর্ষ আরও বেশি হওয়ার প্রেডিকশন অনেকেই দিচ্ছে। এবং বিভিন্ন দেশে কেউ গভর্নমেন্ট বলতেছে চিকিৎসা দিবে না, ইন্ডিয়ার গভর্নমেন্টের বিভিন্ন হসপিটাল থেকে অনেক ডাক্তার নিজের বলতেছে যে ইন্ডিয়ান পতাকা প্রণাম করে ঢুকতে হবে। এরকম অনেক উস্কানিমূলক বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সো অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু দুইটা কান্ট্রি এর মাধ্যমে ড্যামেজ হচ্ছি, এবং এটা আসলে আমি চাবো যে খুব দ্রুত যাতে সমাধান হয়ে যায় এবং বিশৃঙ্খলার মাধ্যমে আসলে কম বেশি দুইটা কান্ট্রি ক্ষতিগ্রস্ত হয়, যেটা আমরা প্রত্যক্ষভাবে ফলাফল দেখতে পাচ্ছি। তো আশা করি আমার এই পয়েন্টটা বুঝাতে পেরেছি। এরকম আরও কন্টেন্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো টিল দেন, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।